আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আপনাদের সামনে আজকে যেই আমল নিয়ে কথা বলছি, সে আমলটা হলো দোয়া কবুল হওয়ার আমল। আমি কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি নিম্নোক্ত আয়াত দুটি পড়ে দোয়া করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করবেন। আয়াতগুলো হলো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই দুইটা কোরআনের আয়াত যদি কোনো দোয়া কবুল করাতে চান, আপনার দোয়া কবুল হোক সেটা চান, তাহলে আপনি দোয়া করার আগে এই আয়াত দুটি ইখলাসের সহিত পড়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিশ্বাস রেখে আপনি যদি এই আয়াত দুটি পড়ে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তবে এই আয়াত পড়ার আগে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, লাস্টে দরুদ শরীফ পড়তে হবে। আয়াতের সাথে সাথে যদি আপনি দরুদ শরীফ পড়ে, তারপরে যদি আয়াত কানা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যেইটাই দোয়া করেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দেবেন না এবং আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, তদবির জগতের এই রকম নতুন নতুন ভিডিও পাইতে রুহানি ও তদবির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।